আপনি কি এখনও একা বসে ভাবছেন, আমি এখন যা আছি, যদি আমি তা না হয়ে অন্য কিছু হতাম, যদি ওই দিন ওই একটা সিদ্ধান্ত না নিতাম, তাহলে আজ আমি কোথায় থাকতাম? আপনি একা নন, আমরা সবাই এই প্রশ্নটা নিজের মনেই করে থাকি, চুপচাপ। বিজ্ঞান বলে প্রতিদিন আমরা প্রায় 35,000টি সিদ্ধান্ত নিই, তার মধ্যে মাত্র কয়েকটাই আমাদের জীবন বদলে দেয়। অনেক সময় একটা ছোট সিদ্ধান্তই পার্থক্য গড়ে দেয় একজন সফল মানুষের সাথে একজন ব্যর্থ মানুষের। একটা গল্প বলি। টমাস এডিসন ছোটবেলায় স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়। শিক্ষক বলেছিলেন এই ছেলে কিছু শিখতে পারবে না। ভাবুন কতটা কষ্ট লেগেছিল তখন, কিন্তু তার মা হাল ছাড়েননি। তিনি বলেছিলেন আমার ছেলে পারবে। এই একটা সিদ্ধান্ত ইতিহাসকে ঘুরে দিয়েছিল। এডিসন বলেছিলেন, আই হ্যাভ নট ফেল্ড, আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়ে দ্য উইন ওয়ার্ক। এমন একজন মানুষ যাকে সবাই বলেছিল বোকার দল, সেই মানুষই দিয়েছেন 1093টি প্যাটেন্ট। আমরা যেসব সিদ্ধান্ত নিই না তারও একটা দাম আছে। এটাকে বলে অপরচুনিটি কস্ট অফ আইডেন্টিটি। আপনি যেই মানুষ হতে পারতেন সেই সুযোগ হয়তো হারিয়ে গেছে, কারণ আপনি একদিন সাহস করে একটা সিদ্ধান্ত নেননি। আজ আপনি যে ভিডিওটি দেখছেন এটাও আপনার একটা সিদ্ধান্ত। হয়তো এই ভিডিওটা আপনার চিন্তাভাবনার একটা নতুন দিক খুলে দিবে। একটা ছোট সিদ্ধান্ত বিশাল ডমিনো ইফেক্ট তৈরি করতে পারে। সুভাষচন্দ্র বসুর কথাই ধরুন, ইংরেজদের ভালো চাকরি পেয়ে গিয়েছিলেন। চাইলেই তিনি আরাম করে জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের জীবন নয়, বরং দেশের জন্য বাঁচবেন। এই একটা সাহসী সিদ্ধান্ত তাকে নেতাজি বানিয়েছে। স্টিভ জবস কলেজ ছেড়ে দিয়েছিল। তার মনে হয়েছিল আমি যেটাতে আগ্রহ পাই না সেটা পড়ে সময় নষ্ট করতে চাই না। তাই তিনি টাইপোগ্রাফি শেখার ক্লাসে গেলেন। পরবর্তীতে সেই টাইপোগ্রাফি হয়ে উঠল অ্যাপেলের ম্যাকেনটস্টের ডিজাইনের ভিত্তি। ভাবুন, যদি তিনি কনভেনশনাল পথে হাঁটতেন তাহলে কি আমরা অ্যাপেল পেতাম? আমরা অনেকেই সিদ্ধান্ত নিতে ভয় পাই। ভুল হবে, সবাই হাসবে, এই ভয়টা আমাদের আটকে রাখে। কিন্তু আপনি জানেন কি, ভুল না করাটাই সবচেয়ে বড় ভুল হতে পারে। একটা শব্দ আছে, রিগ্রেট বাই ডিফল্ট, মানে আপনি কিছু করলেন না আর সারা জীবন আফসোস করলেন। বিল গেটস মাত্র 7 সেকেন্ডে সিদ্ধান্ত নিয়েছিল তিনি তার বন্ধু পল অ্যালেন্টের সঙ্গে সফটওয়্যার কোম্পানি খুলবে। সেই সিদ্ধান্তই জন্ম দেয় মাইক্রোসফটের। আরেকটা গল্প বলি। সাভারের এক রিক্সাওয়ালা শেষ 30 টাকা দিয়ে একটা বই কিনেছিলেন। সবাই বলেছিল পাগল নাকি, কিন্তু সেই বই বদলে দেয় তার জীবন। আজ তিনি একজন শিক্ষক। একটাই সিদ্ধান্ত, না আমি পারবো। মনোবিজ্ঞান বলে মানুষ তার জীবনকে গড়ে তোলে মাত্র 5 থেকে 7টি বড় সিদ্ধান্তে। আপনি এখন যেই মানুষ, ভবিষ্যতে আপনি তার থেকেও আরও ভালো কিছু হতে পারেন, শুধু একটা সাহসী সিদ্ধান্তে। ভাবুন, একটা সময় ছিল যখন আপনি কোনো সিদ্ধান্ত নেননি। আজ যদি সেই সময়টা ফিরে পেতেন, আপনি কি করতেন? বন্ধু, আপনার ভবিষ্যৎ এখনও লেখা হয়নি। সবগুলো বিকল্প দরজা খোলা। আপনি কে হতে পারতেন তা নিয়ে দুঃখ না করে ভাবুন আপনি কে হবেন। আপনার জীবন হোক একটা অসাধারণ গল্প, একটা অনুপ্রেরণার গল্প। সাবস্ক্রাইব করুন গল্প শিখি, কারণ এখানে আমরা প্রতিটি গল্পে জীবনের সবচেয়ে বড় পাঠ খুঁজি।